তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন, হত্যা করলেন, হবে না তো? না, এটা ইসলাম এটা নয়। রায় হতে হবে জি, জি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এবং সেটা যখন কোর্টে আসবে তখন মানে কাজী সাহেব জিনিসটি বিবেচনায় আনবেন, বিচারক যিনি হবেন মানে জিনিসটাকে বিবেচনায় আনবেন এবং এটি মানে বোঝা যাচ্ছে যে এটা সর্বোচ্চ মানে শাস্তি তার জন্য, তাহলে বোঝা গেল তার সর্বনিম্ন শাস্তিও থাকতে পারে। সেক্ষেত্রে যদি তিনি প্রয়োজন মনে করেন যে না তাকে সর্বনিম্ন শাস্তি দিতে পারেন, সেক্ষেত্রেও তার জন্য এখতিয়ার থাকবে এবং এই বিষয়টি কোর্ট এর মাধ্যমে ফয়সালা করা হবে। কিন্তু মানে তার মৌলিক বিধান প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে, এই মাসলার মধ্যে ছোট্ট একটা খেলা মতবিরোধ রয়েছে, প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, যেহেতু এটি জঘন্য অপরাধ এবং ইসলাম মূলত এটাকে এজন্য বরদাস্ত করেনি বা এজন্য এটাকে ছেড়ে দেয়নি। তাহলে মানে দিন নিয়ে, ধর্ম নিয়ে একটা খেলতামাশা হয়ে যাবে, সকালে একদিন, বিকেলে আরেকদিন, এবং এ নিয়ে মানুষের স্বাধীনতা আছে। ইসলাম সবাই গ্রহণ করবে এবং বাধ্যবাধকতা নেই, স্বাধীনতা আছে। গ্রহণ করার পর এটা নিয়ে খেলতামাশা গ্রহণ করবেন তিনি বুঝেই গ্রহণ করবেন, বুঝে শুনে গ্রহণ করবেন। সুতরাং তাকে এটা জানতে হবে যে এটা গ্রহণ করার অর্থ হচ্ছে আমি এটা বুঝতে পেরেছি যে এটি হচ্ছে দিন। তাই এই দিনকে যদি কেউ না বুঝে তাকে জোর করে গ্রহণ করার কোনো বিষয় নেই। যদি কেউ বুঝে সুঝে গ্রহণ করে থাকেন, তাহলে সে যদি আবার এই দিনের ব্যাপারে তার কোনো পরিত্যাগ করেন, মানে পরিত্যাগ করার অর্থ হচ্ছে মানে দিনের ব্যাপারে তার একটা বিদ্রুপ, একটা অবজ্ঞা করা, তামাশা করা। আর এই বিভ্রান্তি ছড়ানো, অবজ্ঞা করাটাই হচ্ছে মূলত লোকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, যে আমি ইসলাম গ্রহণ করেছি, দেখছি ইসলামের মধ্যে কিছুই নেই, ইত্যাদি ইত্যাদি। ফলে ইসলাম এই ব্যাপারে কিন্তু তাকে এই ছাড়টুকু দেয়নি, বরং তার কঠিন শাস্তির বিধান